ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তাহলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর অস্তিত্ব থাকবে না বলে ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। এবার ডেনমার্কের পাশে দাঁড়িয়েছেন নেটোর সামরিক জোটভুক্ত দেশগুলো। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। মার্কিন মসনদে বসার পর থেকেই গ্রিনল্যান্ডের উপর আমেরিকার দখল নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি উত্তর আমেরিকার মহাদেশের মধ্যে থাকলেও এটি আমেরিকার অংশ নয়, এটি ডেনমার্কের একটি অংশ। ট্রাম্প চান জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা। তিনি মনে করেন এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা অত্যন্ত জরুরি। এরই মধ্যে সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর আবারও গ্রিনল্যান্ড নিজেদের অধীনে নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন বলেও জানান তিনি। এর কারণ হিসেবে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড বর্তমানে রুশ ও চীনা জাহাজে ছেয়ে গেছে, যা ডেনমার্কের পক্ষে এই দ্বীপ রক্ষা করা সম্ভব নয়। খনিজ সমৃদ্ধ এই দ্বীপটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং নেটোর অন্তর্ভুক্ত। এমন হুমকির পর ট্রাম্পকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। তিনি বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার জন্য যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায় তাহলে ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ঘটবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের এই অবস্থানের বিরুদ্ধে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ন্যাটোভুক্ত ইউরোপীয় মিত্ররা। এই গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেন একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ ও ডেনমার্কের। কানাডাও এ বিষয়ে ডেনমার্কের পাশে থাকার কথা জানিয়েছেন। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতভেদ রয়েছে। কেউ সামরিক শক্তির পক্ষে থাকলেও অন্যরা বলছেন, তাৎক্ষণিক আগ্রাসনের বদলে গ্রিনল্যান্ড ক্রয় করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।